আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে আপনার কোনো গোপন বিষয় ফাঁস করে দিয়েছে আপনার এই কোনো কাছের বন্ধু, যে কারণে আপনি অনেক বেশি অপমানিত বা লজ্জিত হয়েছেন? এটা হরহামেশাই আমাদের সাথে হয়ে থাকে যে আমাদের গোপন কোনো বস্তু গোপন থাকে না, প্রকাশ্যে চলে আসে, ফাঁস হয়ে যায়। এটা কেন হয় চলুন তো আজকে এটাই বোঝার চেষ্টা করি। আজকের এই ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। মানুষের যত গোপন বস্তু রয়েছে সেটাই যেন সবার আগে প্রকাশিত হয়ে যায়, সেটাই যেন সবার আগে ফাঁস হয়ে যায়, এবং এটা নিয়ে মানুষ হাসাহাসি করে, কেউ বা অপমান অপদস্থ করে। এটা নিয়ে আমরা অনেক বেশি লজ্জিত হয়ে পড়ি। কিন্তু এমনটা কেন হয় সেটা বোঝার জন্য প্রথমেই আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। একটা গায়ে একটা ছেলে কিশোর অবস্থায় ছিল। তার পাশের মহল্লার একটা মেয়ে ছিল। তাদের দুজনের ভিতরে একটা সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক ঘিরে তাদের মনের ভিতরে ছিল আবেগ অনুভূতির পাহাড়, অনেক বেশি ইমোশন ছিল, অনেক বেশি ভালো লাগা ছিল। তারা একে অপরকে দেখতে পেলেই যেন সুখের স্বর্গ হাতে খুঁজে পেত, চোখে খুঁজে পেত। এরকম আনন্দ যখন তাদের মনের ভিতরে চলতেছিল, তখন তারা মনে মনে ভাবল, আমরা একা একা এটা উপভোগ করছি, অথচ আমার সাথে যারা বন্ধু রয়েছে, যারা সাথী রয়েছে, তাদেরকেও যদি বলি তারাও আমাদের সুখের অংশীদার হতে পারে। সুতরাং সেই ছেলেটি এবং সেই মেয়েটি তাদের যে কাছের বন্ধুবান্ধব ছিল তাদের সাথে বিষয়টা শেয়ার করতেছিল। তারা এক এক করে এক একজনের কাছে বলতেছিল এবং বিষয়টিকে খুব গোপনে রাখতে অনুরোধ করতেছিল। বলল যে তোমরা আমাদের কাছের মানুষ, তাই তোমাদের কাছে এগুলো শেয়ার করছি, তোমরা ভুলক্রমেও এটা আর কারোর সাথে শেয়ার করবে না, কারণ এটা যদি প্রকাশিত হয়ে যায় তাহলে মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, আমাদের গার্জিয়ান যারা রয়েছে তারা এটা নিয়ে আমাদেরকে নানান কথা শোনাবে। সুতরাং এটাকে গোপন রাখতে হবে। এইভাবে যখন তারা কয়েকজন মানুষের সাথে একে একে বলে ফেললো, একটা সময় সেই মানুষগুলো আবার অন্যজনদের কাছে বলতে থাকলো। তারাও সবাইকে রিকোয়েস্ট করতে থাকলো যে তোমরা এটা কারো কাছে বলো না, তাহলে তাদের জীবনে বিপর্যয় নেমে আসবে এবং তাদের সমস্যার সৃষ্টি হবে। দেখতে দেখতে অনেক বেশি মানুষ এটা জেনে ফেললো। এইভাবেই একটা সময় কিছু সিনিয়র মানুষ এটা জেনে ফেললো, এবং তাদের ভিতরে একটা ছেলে ছিল, যেই ছেলেটি এই মেয়েটাকে পছন্দ করত। সে ছিল এই ছেলেটির সাইডে সিনিয়র। এখন সেই ছেলেটি মনে মনে ভাবলো, শালা আমার পছন্দটা আমার কাছ থেকে কেড়ে নেবে, আমি এটা কোনোভাবেই হতে দেব না। সুতরাং এই ছেলেটিকে কিভাবে অপমান অপদস্থ করা যায় এবং এই মেয়ের কাছ থেকে দূরে সরানো যায় সেটা ভাবতেছিল। অন্যদিকে তাদের সমপর্যায়ের একটা ছেলে তাদের সাথে ঝগড়াঝাটি করলো। এখন ঝগড়া হয়ে যাওয়ার ফলে সেই ছেলেটি মনে মনে ভাবলো, তার এই গোপন বিষয়টা যদি আমি প্রকাশ করে ফেলি তাহলে সেই ছেলেটি নাস্তানাবুদ হবে, আমি তার উপর প্রতিশোধ গ্রহণ করতে পারবো। ধরে নেওয়া যাক এরকম কোনো কিছু হলো না, কিন্তু অনেক বেশি মানুষ যখন অটোমেটিকলি জেনে গিয়েছিল, সুতরাং এটা তো সমাজে আস্তে আস্তে প্রকাশিত হয়েই যাচ্ছিল। এখানে ভুলটা কার একবার চিন্তা করে দেখুন তো। তারা নিজেদের বিষয়টাই গোপন করতে পারতেছিল না বা গোপন রাখতে পারতেছিল না। তারা মনে মনে ভাবলো যে আমরা যদি কারোর সাথে শেয়ার করি তারা আমার সুখের অংশীদার হবে, তারা কখনোই প্রকাশ করবে না। কিন্তু আমি নিজেই যখন আমার নিজের বিষয়টা গোপন রাখতে পারতেছি না, আরেকজনের সাথে শেয়ার করা আমার প্রয়োজন হয়ে উঠতেছে, কিন্তু আরেকজনের কি দায় পড়েছে যে আমার গোপন বিষয়টা সে গোপন রাখবে। এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি যে আমাদের যে গোপন বস্তুগুলো আছে আমরা আমাদের নিজের মনের ভিতরে যদি ধরে রাখি তাহলে সেটা কেবল গোপন থাকা সম্ভব। আমরা যত বিশ্বাসীভাবেই মানুষকে বিশ্বাস করে বলে ফেলি না কেন, একটা মানুষ যখন জেনে যাবে সে আমার মতো করে কখনোই আমার বিষয়টাকে গোপন রাখবে না বা রাখতে চাইবে না। সুতরাং আমাদের মনের ভিতর যে গোপন বস্তুগুলো আছে সেটা পৃথিবীতে কারোর সাথে যতক্ষণ অবধি শেয়ার না করবো ততক্ষণ অবধি সেটা নিরাপদ থাকবে। এটা হচ্ছে প্রধান একটা বিষয়। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে মানুষের সাইকোলজিটাই এইরকম যে আমরা কোনো বিষয় গোপন রাখতে পারি না বা গোপন রাখতে চাই না। যতই গোপন থাকুক না কেন আমরা বোধ করি, আমরা প্রয়োজন মনে করি যে একজন মানুষের সাথে শেয়ার করলে সেটা যদি সুখের হয় তাহলে সে আমার সুখের অংশীদার হবে, আর সেটা যদি দুঃখের হয় তাহলে সে আমার দুঃখের অংশীদার হবে, এবং আমরা মনে করি দুঃখের জিনিসগুলো কারো কাছে শেয়ার করলে নিজের দুঃখ অনেকটাই কমে যাবে। এখান থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে আমাদের গোপন বস্তু কখনোই গোপন থাকবে না। কিন্তু এইটা যেহেতু প্রত্যেকটা মানুষের ভিতরে এইরকম প্রবণতা রয়েছে, এটা গোপন রাখাটা বা এরকম করাটা অনেক টাফ, প্রায় অসম্ভবের কাছাকাছি।
যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, যারা নিজেকে কন্ট্রোল করতে জানে, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে, তারাই শুধুমাত্র হচ্ছে যে এই সব বিষয়বস্তু নিয়ে ভাবতে পারে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের গোপন বস্তুগুলো নিজের হৃদয়ের ভিতরেই খবর দিতে জানে। এইটা যে করা কতটা কঠিন, কতটা অস্বাভাবিক, কতটা অসম্ভব, সেটা আপনি যদি একবার চেষ্টা করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আজকেই আপনি কোনো একটা গোপন বিষয় নির্ধারণ করুন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি কাউকে এই বিষয়টা বলবো না। আপনি যদি অন্তত 3 দিন সেই বিষয়টা কারোর সাথে শেয়ার না করে থাকতে পারেন, এটা অবশ্যই কোনো ইম্পর্ট্যান্ট গোপনীয় বস্তু হতে হবে, তাহলে বুঝবেন যে আপনি আপনার নিয়ন্ত্রণটা কিছুটা হলেও নিতে পারতেছেন। কারণ যারা সাইকোলজি নিয়ে কাজ করে, যারা মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করে, তারা বলে যে 24 থেকে 72 ঘন্টার ভিতরেই মানুষ তার ইম্পর্ট্যান্ট গোপন বস্তুগুলো কারো না কারোর সাথে শেয়ার করে থাকে। সুতরাং আপনি যদি সেই সাইকোলজি থেকে মুক্তি লাভ করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার নিজের মনকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারতেছেন। যদি আপনি আপনার গোপন বস্তুগুলো গোপন রাখার চেষ্টা করতে না পারেন, আপনি যদি গোপন রাখতে ব্যর্থ হন, তাহলে মানুষের কি দায় পড়েছে যে আপনার গোপন বস্তু তারা গোপন রাখবে? সেটা তো খুব সোজা সাপটা বিষয়। কিন্তু আমরা ভুল করে ফেলি এইটাই যে আমার কাছে মনে হয় এই মানুষটি খুব বিশ্বাসিত, তাকে বিশ্বাস করলে আমি কখনোই ঠকবো না, তাকে যদি আমার গোপন কথা শেয়ার করা হয় সে কখনো প্রকাশ করবে না। কিন্তু আমাদের মাথায় যদি এইরকম চিন্তা ভাবনাটা কনভার্ট করে আমরা এটা চিন্তা করতে পারি যে আমাদের গোপন বস্তুগুলো আমরা নিজেরাই যদি গোপন না রাখি, তাহলে অন্যজনের কোনো দায় নেই, অন্যজনের কোনো সমস্যা নেই সেটা প্রকাশ করে ফেলতে। সো আমি আজকের ভিডিওতে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের গোপন বস্তুগুলো যদি আমাদের মনের ভিতর ধরে রাখতে পারি, তাহলেই নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে পারবো এবং অনেক সমস্যার হাত থেকে মুক্তি লাভ করতে পারবো। তো আমি কতটুকু বোঝাতে পেরেছি সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে বা সামান্যতম বোঝাতে পারি, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।